বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো পেনাল্টি থেকে একমাত্র গোলে প্যারাগুয়ের হার ৩-০ ব্যবধানে কানাডার বিদায়। অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে অর্থায়নে আগ্রহী বেসরকারি উদ্যোক্তারা জানালেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বিনিয়োগে দ্রুত চালুর নির্দেশ। ওষুধ জনবল সংকটে ব্যাহত ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা, ৩ বছর বন্ধ অপারেশন, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং কুমিল্লায় সংস্কারের অভাবে বেহাল এলজিডির ১২ সড়ক, বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে স্থানীয়রা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করতে হবে বলে জানান সরকার প্রধান। এসব কলকারখানা বিনিয়োগ করতে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয় সভায়। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী সরকার বিচার করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। শনিবার দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণকে বিভক্ত না করে প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান তারেক রহমান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটিও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান সহ অন্যরা। এই সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন কয়েকশো পরিবার। ২৪-এর গণ অভ্যুত্থানে রেখে গেছে শূন্যতা, অশ্রু ও আজীবনের ক্ষত। জুলাই আন্দোলনে আহতরা স্বৈরাচারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করে বিচার দাবি করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করব, আমাদের ছেলেমেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি। গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোনো রকমের অনুশোচনা নাই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পরিবারের প্রতি ও বিচারের কথা তুলে ধরেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে
বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র শহীদ পরিবারও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্ত সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে আলোকিত লালমনিরহাট নামের একটি সংগঠন আয়োজিত সামাজিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন তিনি। মাদক, জুয়া ও বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন মন্ত্রী। সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সুন্দর সমাজ গড়তে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। কোনো বিক্ষোভ কিংবা রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মিছিল। বাল্যবিয়ে, যৌতুক প্রথার মতো পুরনো সমস্যার পাশাপাশি লাগামহীন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে লালমনিরহাটবাসী। মাদক, যৌতুক, বাল্যবিবাহ আর জুয়া, এই চারটি সামাজিক বেদি থেকে সমাজকে মুক্ত করতে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে লালমনিরহাটকে সারা দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। আলোকিত লালমনিরহাট নামের এই সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে তিনি বলেন, ৮ জুলাইয়ের মধ্যে মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা তৈরি করে কাউন্সিলিং করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন তিনি। মাদককে না বলবো এবং একটি সুস্থ মাদক মুক্ত লালমনিরহাট বিনির্মাণে কাজ করব। সকল প্রকার জুয়া বর্জন করব, সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখব। এই সামাজিক আন্দোলন উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদকের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই এড়াও করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ করে তুলতে হবে। যা প্রবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা এলাকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। লালমনিরহাট থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনে শত গ্রহণযোগ্য লোকদের প্রার্থী হিসেবে বাছাই করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দলটির জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী ও অধিবেশনে তিনি একথা বলেন। সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে ডাক্তার শফিক বলেন, জামাতের মধ্যে শৃঙ্খলা, নীতিনৈতিকতা ও জবাবদিহির সংস্কৃতি রয়েছে। একটি ছোট ভুলের কারণে দীর্ঘদিনের সুনাম ম্লান হয়ে যেতে পারে। সমাজবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা তার দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন জামাতে আমির। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক মাস স্মরণে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে সোমবার থেকে দেশ জুড়ে 64 জেলার 100 উপজেলা ও পৌরসভায় পদযাত্রা করবে দলটি। শনিবার বিকেলে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষা এবারের পদযাত্রার মূল লক্ষ্য। দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান
ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় 833 জনের শরীরে রোগটির সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 638 শিশুর, আর আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 93 জন। সমস্যায় জর্জরিত ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন নেই ওষুধ ও চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল। 3 বছরেরও বেশি সময় বন্ধ অপারেশন। তাই গর্ভবতীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক কিংবা বিভাগীয় শহরে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। তবে জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমাধানে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রুহুল আমিন রুবেলের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। 2005 সালে একজন মেডিকেল অফিসার ও পরিচারিকা নিয়ে প্রতিষ্ঠিত হয় 20 শয্যার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবল ও চিকিৎসক সংকট সহ নানা অসঙ্গতিতে বর্তমানে সেবা দিতে ধুঁকছে প্রতিষ্ঠানটি। 3 বছর ধরে শূন্য ক্লিনিকটির একমাত্র মেডিকেল অফিসার পদ। নেই গার্ড, আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী। অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়ান চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 16 ধরনের সেবা ও 34 প্রকার ওষুধ বিতরণের কথা থাকলেও সরবরাহের অভাবে তা বন্ধ 2 মাসেরও বেশি। এতে সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে আসলে কোনো একটা সরকারি যে একটা ঔষধপত্র তা পাওয়া যায় না। এখানে আসার পরে ওরা বললো কি যে বাচ্চাটা এখানে দেখা হয় না, এটা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। ডাক্তার ছিল না বিধে আমরা সিজারিয়ান সেবাটা দিতে পারিনি। দীর্ঘ 2 মাস পর্যন্ত কোনো ঔষধ সাপ্লাই নেই সরকারিভাবে। যে সরকারিভাবে সাপ্লাই যে ঔষধগুলো দেয় প্রত্যেকটাই আমাদের খুবই দরকারি। শূন্যপদ পূরণ হলে সেবার মান বাড়ানো সম্ভব বলে জানালেন সদ্য যোগদানকৃত অফিস প্রধান। পদগুলো ক্রিয়েট করলে এবং এই পদে যদি স্থায়ী কর্মী দেয়া যায় সেক্ষেত্রে কাজের গতিটা আরো ফিরে আসবে। কর্মরত যারা আছে আমি তাদের নিয়ে বর্তমানে সেবা এটা আরো উন্নত করার চেষ্টা করব। আর প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অনুষ্ঠিত আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্ভিক্ষ জনবল পায় তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। মা ও শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোটে সংস্কারের অভাবে বেহাল এলজিডির ছোট বড় অন্তত 12টি সড়ক। প্রায় 40 কিলোমিটার এসব সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে একদিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, সেই সাথে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। বেলাল হোসেন রিয়াজের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিদ্যা আনোয়ার। কুমিল্লার নাঙ্গলকোট থেকে লদুয়া, মেরকোট থেকে তুগরিয়া কিংবা আনন্দবাজার থেকে সিজিয়ারা, সড়কগুলোর নাম আলাদা হলেও সবকটি রাস্তার গল্প একই। কয়েক বছর সংস্কার না হওয়ায় উপজেলার অন্তত 12টি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় 40 কিলোমিটার পথ এখন মরণফাঁদ। কোথাও উঠে গেছে কার্পেন্টিং, কোথাও আবার শুধু ইটের কণা জানান দিচ্ছে এক সময়ের পাকা রাস্তার অস্তিত্ব। নাঙ্গলকোট থেকে লদুয়া সড়ক এটা কিন্তু বৃহত্তর সড়ক অতীতের থেকে। এই রাস্তা দিয়ে যাতায়াত অনেক কষ্ট হয় মানুষের। ডানচিজ বাজার থেকে লুদ্দুর পর্যন্ত রাস্তাগুলো অনেক খারাপ। লাইন নেই, খাতগুলো দেখা যায় না, বরট হয়ে থাকে পানির কারণে, তখন বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। প্রতিদিন এই সড়কগুলো দিয়ে চলাচল করতে হয় হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীকে। 1 ঘন্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগছে কয়েক ঘন্টা। রাস্তার বেহাল দশায় পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি স্থবিরতা নেমে এসেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। চালাতে অনেক ক্ষতি হয়, গাড়ি পাংচার হয়ে যায়, গাড়ি উল্টে যেতে লাগে। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না এবং অনেকগুলো রোগী নিয়ে আমরা অনেক সময় হাসপাতাল পর্যন্ত ঠিকমতো পৌঁছতে পারি না। সড়ক সংস্কারে উদ্যোগের কথা জানান এলজিইডি। বিভিন্ন প্রকল্পে প্রায় 30টা রাস্তা মেরামতের জন্য প্রস্তাব দেওয়া আছে। আমরা অতি দ্রুতই প্রায়োরিটি বেসিসে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে
এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কর্তৃপক্ষের আশ্বাসের বাণী নয়, রাস্তা সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান নাঙ্গলকোটবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ও খুরা রোগ। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও কৃষকরা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতার পাশাপাশি আক্রান্ত পশু চিকিৎসার প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। খোকন হাওলাদারের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। একসময় যে গরু ছিল পরিবারের আয়ের অন্যতম ভরসা, সেই গরুই এখন খামারিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ও খুরা রোগ। আক্রান্ত পশুর শরীরে দেখা দিচ্ছে গুটি, জ্বর, ক্ষত, পা ফুলে যাওয়া ও চলাচলে সমস্যা। অনেক গরু খাবার গ্রহণ কমিয়ে দেওয়ায় দুর্বল হয়ে পড়ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন খামারিরা। যেমন খুরোসেল বাড়ছে তেমনি লাম্পি, এগুলো পালনে ঝামেলা। বর্তমানে বাছুরটা কিরকম হয়ে গেছে লাম্পিতে, লাম্পি উঠছে, তারপর সব গরু আমার ছাড়িয়ে গেছে। গরুর যে খুরা রোগ হয়েছে, এই রোগের আমরা অনেক গরু মারা যাইতে আছে, আমরা তার কোনো চিকিৎসা পাইতে আসিনি। গায়ে আছে ঠোসা ঠোসা করছে, খুরায় ঘা, আর গরুকে ঘাস খায় না, বাছুর 3-4টে মরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সহায়তা কামনা করেন খামারিরা। ওষুধ খাওয়াচ্ছেন না, ফুললে ওঠে গরু। আর যদি সরকারি ভাবে একটু ওষুধ ধরি দিত তাহলে পালন যাইতে। বাইরে আমরা ওষুধ কিনতে গেলে ওষুধের অনেক দাম নিতেছে। সরকার যদি আমাদের এই নিয়ে একটু সহযোগিতা করতো তাহলে আমাদের গ্রামের লোক খুব ভালো হইতো। সরকারি ভাবে যদি আমরা কিছু ওষুধ পাইতাম তাহলে আমাদের গরিবেরা সবাই, এলাকায় সবাই একটু নিয়ন্ত্রণ আনতে পারতো রোগগুলো। আক্রান্ত পশুর জরুরি চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এর থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই প্রত্যেকটা গরুকে লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে বছরে একবার এবং এফএমডি বা খুরা রোগের ক্ষেত্রে বছরে 2বার ভ্যাকসিন করতে হবে। তাহলে আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো বলে আশা করি। গবাদি পশুর উপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই সংকট। তাই রোগের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন খামারি ও কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সিরাজগঞ্জ জেলায় চলতি বছর পেঁপের বাম্পার ফলন হয়েছে। আধুনিক ও পরিকল্পিত উপায়ে চাষ করায় প্রতিটি গাছে ফলের আকার এবং মানও বেশ উন্নত। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষি অফিসের পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তায় জেলার পেঁপে চাষিদের মুখে ফুটেছে হাসি। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। সিরাজগঞ্জ জেলার সদর, কামারখন্দ, বেলকুচি, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় বিস্তীর্ণ কৃষিজমিতে এবার পেঁপের চাষ হয়েছে। হাইব্রিড ও শাহী জাতের পেঁপে চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মধ্যে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শে এবছর মাঠ জুড়ে দেখা দিয়েছে সবুজ পেঁপে বাগান। এবার প্রতিটি গাছে গড়ে 25 থেকে 30 কেজি পর্যন্ত পেঁপে উৎপাদন হচ্ছে। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে সিরাজগঞ্জের পেঁপে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে। গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছে বলে জানায় কৃষকরা। 2 বিঘা মতো জমি পেঁপের চাষ করা হয়েছে। আল্লাহমালি পেঁপের ফলন মোটামুটি ভালো হয়েছে। পেঁপার বাম্পার ফলন, এটা 12 মাসিক ফল। এবার এটা কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়। এটা আমরা এবার দাম ভালো পাচ্ছি। পেঁপে চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই উচ্চমূল্য ফসলের জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়ে থাকি। বিভিন্ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়ে থাকে। উন্নত জাত যেটি পেঁপের হাইব্রিড জাত আছে এবং আমাদের স্থানীয় যে জাত শাহী জাত, এইগুলো সম্প্রসারণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবছর জেলায় 205 হেক্টর জমিতে পেঁপের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে 206 হেক্টর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ উন্মাদনা চরাঞ্চলে ছড়িয়ে দিতে পাবনার বেরাবিকের ফাউন্ডেশনের উদ্যোগে আর্জেন্টিনা ব্রাজিল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াত ইসলামী। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা রুমাইসা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে গোবিন্দপুর বাইতুল জান্নাহ জামে মসজিদকে কেন্দ্র করে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর 11 দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পোস্ট অফিসের কর্মচারীরা। চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আবু কাউসারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন নিঃশর্ত মুক্তির দাবি করেছেন এলাকাবাসী। নওগাঁর মান্দা উপজেলার জাফরাবাদ চৌকিদারের মোড় হতে বেলালের মোড় পর্যন্ত 860 মিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজে শুভ উদ্বোধন করেন নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার একরামুল বাড়ি টিপু। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে সদর উপজেলার ভাটপিয়ারার মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত 10টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার 7 নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1000 দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে অধ্যাপক এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল। টাঙ্গাইলের সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মহড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলে 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে গণমিছিল হয়েছে। রংপুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার তৃতীয় দিন। তার প্রতি আজও বিদেশি অতিথি সহ দেশটির সর্বসাধারণ শ্রদ্ধা জানাবেন। দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে কর্তৃপক্ষ ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার এবং সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার বার্তা দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি মেট্রো স্টেশনে জনতা আমেরিকার ধ্বংস হোক এবং ইসরায়েলের ধ্বংস হোক স্লোগান দিচ্ছেন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে আর্জেন্টিনা বাঁচল, আজ পরীক্ষা ব্রাজিলের। জুলাই শহীদ আহতদের মূল্যায়ন, পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে শেষ 16 আর্জেন্টিনা। মুসল্লা গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ জনসমুদ্র, প্রতিশোধের স্লোগান। খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শুরু। সমকাল শিরোনাম করেছে ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেপ ভার্দের মন জয়, আর্জেন্টিনার ম্যাচ। ব্রাজিলের দায় মেটানোর পালা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বটবাহিনী দেশের জন্য বড় হুমকি। জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা। আবেগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকা লোপাট, গণভবনে জুলাই জাদুঘর উদ্বোধনে। যুগান্তর শিরোনাম করেছে প্রথম দিনে খামেনিকে লাখো মানুষের শ্রদ্ধা, কফিন তেহরানের গ্ল্যান্ড মুসল্লায়। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না। নগরবাসীর সীমাহীন দুর্ভোগ, বর্ষায় ডোবে ঢাকার 103 স্পট।
এবং সর্বশেষ আমার দেশ শিরোনাম করেছে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে যত বাধা, ছুটির দিনে বিক্ষোভে ভিন্ন মাত্রা, ছাত্র ধর্মঘটের ডাক। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, পেনাল্টি থেকে একমাত্র গোলে প্যারাগুয়ের হার, 3-0 ব্যবধানে কানাডার বিদায়। অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে অর্থায়নে আগ্রহী বেসরকারি উদ্যোক্তারা, জানালেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বিনিয়োগে দ্রুত চালুর নির্দেশ। ঔষধ জনবল সংকটে ব্যাহত ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা, 3 বছর বন্ধ অপারেশন, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং কুমিল্লায় সংস্কারে অভাবে বেহাল এলজিডির 12 সড়ক, বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে স্থানীয়রা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।